শুরু করতে চলেছি অনুষ্ঠান কবির কথা এবং কবিতা। কবি কণ্ঠ কবি পিনাকি রায়, আবৃত্তির উচ্চারণে সোনালী ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় সোনালী ঘোষ। প্রথমে কবি কণ্ঠে কিছু কথা কবিতা অনুভূতি সম্পর্কে। কবিতার নাম অনুভূতি। এই কবিতাটি যখনই আবৃত্তি করা হবে অথবা পাঠ করা হবে, শুরুতেই দেখবেন ধর্মের কথা বলা আছে। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে হানাহানি, ধর্ম নিয়ে রক্তপাত দীর্ঘদিন ধরে চলে আসছে আমাদের এই ভারতবর্ষে, আমাদের এই দেশে, যেখানে আমরা বড় হচ্ছি, যেখানে আমরা আমাদের জীবন ধারণ করছি, সেই দেশে, যে দেশ আমাদের মায়ের দেশ। কারণ আমাদের দেশ ভাগ হচ্ছে ধর্মের ভিত্তিতেই। আমাদের দেশে আবার নতুন করে ধর্ম রাজনীতির সঙ্গে মিশিয়ে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। অথচ দেখবেন যে ধর্ম সব জায়গায় তো কাজ করে না। আমার যখন খিদে পায়, যে ভাত আমরা খাই, ভাতের ধোঁয়া ওঠে, সেই ধোঁয়া, সেই গন্ধে কোনো ধর্মের কথা লেখা নেই, কোনো ধর্ম নেই। রক্ত, প্রত্যেকটা মানুষের জীবন ধারণের জন্য যে রক্ত সে বেঁচে আছে, সে রক্তের মধ্যে দিয়ে, এবং অসুস্থ হলে যে রক্তের প্রয়োজন হয়, সেখানেও কোনো ধর্মের কথা লেখা থাকে না। তাই সেই ধর্ম যে থাকে না, সেটা আমরা যাতে বুঝতে পারি আমাদের মধ্যে রয়েছে, এবং যে উদ্ধত পোস্টারে ধর্মের কথা বলা হয় তার বিরুদ্ধে, তারকে রোকবার জন্য আমার এই অনুভূতি, ধর্মকে নোংরাভাবে ব্যবহার করার জন্য আমার এই অনুভূতির কথা আমি ব্যক্ত করেছি আমার এই কবিতার মধ্যে। এই কবিতাটি দেখবেন 2019 সালে লেখা হয়েছে, যখন ধর্ম নিয়ে চরম মাতামাতি চলছে। এখনো চলছে সেই ধর্ম নিয়ে মাতামাতি। সেই মাতামাতি বন্ধ হয়নি, এবং আমাদের এই পশ্চিমবঙ্গে সেই মাতামাতি হয়তো আগামী দিনে আরো বাড়বে বলে আমার বিশ্বাস। আমি যতটুকু বুঝি রাজনীতির, সেইখান থেকে এটাকে রোখার দরকার, এটাকে আটকানোর দরকার, এটার বিরোধিতা করা দরকার। এই কবিতাটি সেই কথাই বলেছে। এই কবিতাটি যিনি আবৃত্তি করবেন, তাকে আমার অনুরোধ, তিনি যেন এই প্রসঙ্গটি মাথায় রেখেই এই কবিতাটি আবৃত্তি করেন। এখন শুনবেন আবৃত্তিকারের কণ্ঠে অনুভূতি কবিতা। আবৃত্তির উচ্চারণে অনুভূতি, পরিবেশনায় সোনালী ঘোষ। ভাতের গন্ধে কোনো ধর্ম নেই, নেই কোনো ধর্ম রক্তের গন্ধে। ওই যে পাহাড় গর্হ সবুজ, জানা নেই কত ইঞ্চি ছাতি। যদি কেউ ভাবে মানুষ অবুঝ, ভালোবেসে বলি দুয়ার করোনা বন্ধ। নীরবতা মানে অন্ধ হয় না মানুষ। লক্ষ বাতির ঝর্ণার মতো গোটা চাঁদ নেমেছিল এই জন্ম দাওয়ায়। হাওয়ায় হাওয়ায় উঠছে অন্ধকার, বহু চর্চিত প্রজাদের তন্ত্র তবে কার? রাংতার মোড়কে রাখা মাদকের মতো স্বপ্নের ভেতর উদ্ধত পোস্টার। তবুও যতক্ষণ আছে শ্বাস, বহমান বিশ্বাস বেঁচে থাক। কেননা ভাতের গন্ধে কোনো ধর্ম নেই, নেই কোনো ধর্ম রক্তের গন্ধে। এবারে কবি পিনাকি রায়ের কণ্ঠে কবিতা টিক 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 সম্পর্কে কিছু কথা শুনে নেব। কবিতাটির নাম টিক টিক টিক। এই কবিতাটি 2004 সালে লেখা হয়েছিল, আমি লিখেছিলাম। সেই সময় একজন মেয়ে, আমি নাম বলবো না তার, সে
একটি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষয়িত্রী আমার কবিতাকে সে খুব ভালোবাসে, এখনো ভালোবাসে, সেটা নিয়ে সে আমার সাথে মাঝে মধ্যে কথাও বলে। তার সঙ্গে আমার যে যোগাযোগ ছিল, সেই সময় সে আমাকে কোনো একটি বিষয়ে খুব হার্ট করেছিল, আঘাত দিয়েছিল, সেটা আমি মন থেকে নিতে পারিনি। আমি তো মূলত একাই কাটাই আমার জীবন, তো সেই একাকিত্বের সময় রাত্রিবেলায় বাড়ি ফিরে এসে আমার খুব কষ্ট হয়েছিল, এবং আমার বাড়ির দেওয়াল ঘড়িতে সে টিক টিক করে যখন সে বাজছে, তখন মনে হচ্ছিল আমার হার্টের বিটটাও এরকম টিক 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 করছে, যে কোনো সময় হয়তো থেমে যাবে। তো সেই জায়গা থেকে আমি আমার অনুভূতির কথা লিখেছিলাম সেই 2004 সালে। তারই ফসল এই টিক 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 কবিতাটি। কবিতা টিক টিক টিক, আবৃত্তিকার সোনালী ঘোষ। পাখির বাসার মতো অনিশ্চিত সম্পর্ক, হননের স্বাদ লেগে থাকে ঠোঁটে বুকে। মধুমাস চলে গেছে বনে, আমি ঘুমোতে পারি না। সব পড়ে থাক, লালিত প্রেম, ভালো এবং স্থায়িত্ব জীবন। ঘুন পোকা কেটে যায় এক টানা, ছন্দ ও বাতাস, মখমল চুলা। আমি যাব চলে, ধোঁয়ার মতো এখন উড়ছে ভালোবাসা। ধোঁয়ারা কোথায় মিলিয়ে যায় আমি জানি না, নিশ্চয়তার কোনো ঠিকানা। গার্হ বনানী তমসায় ম্লান চন্দ্রমাস, শুধু জানি এখনো হৃৎপিণ্ড দুলছে ঘড়ির কাঁটার মতো টিক টিক টিক। আরে কবি পিনাকি রায়ের কাছ থেকে মানুষের মতো কবিতাটি সম্পর্কে কিছু কথা শুনব। মানুষের মতো কবিতার নাম। এই কবিতাটি আমি 2008 সালে লিখেছিলাম। তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি অদ্ভুত অস্বস্তিকর পরিবেশ, সমাজ জীবনে অস্বস্তিকর পরিবেশ, প্রত্যেকের ব্যক্তিগত জীবন, প্রতিটি মানুষের সাংসারিক জীবন, সেখানেও রাজনীতির হাত। খোলার ঘরের পার্টি অফিস, সেখান থেকে কন্ট্রোল হচ্ছে প্রতিটি জিনিস। মেনে নেওয়াই যাচ্ছিল না, মানতে পারছিলাম না। তখন যারা পশ্চিমবঙ্গে রাজত্ব করতেন তাদের 32 বছর হয়েছে, 32 বছরে অনেক কিছু করছে। আমার মনে হয়েছিল তার বিরুদ্ধে মানুষের আন্দোলন হওয়া উচিত। মানুষকে মানুষের মতো হতে হবে, এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। সেই জায়গা থেকেই আমার এই কবিতাটি লেখা। কবিতাটি শুনলেই বুঝতে পারবেন যে আমি সে সময় কি কথা বলতে চাইছিলাম। এই ধরনের আরো বেশ কিছু কবিতা আমি সেই সময় লিখেছিলাম। তো এই কবিতাটি কোনো বই যায়নি, তারপরে আমার এই সাম্প্রতিক বই ভালোবাসা সন্ত্রাসে অন্তর্ভুক্ত হয়েছে। 2008 সালে এই কবিতাটা লেখা হয়। পরবর্তীকালে তো পরিবর্তনের সরকার আসে, মানুষ রুখে দাঁড়ায়, ব্যালটের মধ্য দিয়ে সেই অত্যাচারের একটা শেষ করার চেষ্টা করে, কিনারা করার চেষ্টা করে। সেটা কতটা সার্থক হয়েছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, সেটা পরবর্তীকালের বিতর্কের বিষয়। কিন্তু সেই সময় আমার মানসিক কন্ডিশন যা ছিল, এবং আমি যা দেখেছিলাম, আমি যা ফিল করেছিলাম, যে আমরা যেন ধীরে ধীরে মানুষ থেকে শামুকের মতন হয়ে যাচ্ছি, খোলের মধ্যে ঢুকে পড়ছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ এই পৃথিবীর সবকিছু, এই সমাজের সবকিছু, সবই মানুষের তৈরি, মানুষের জন্য, আমাদের তৈরি,
আমাদের জন্য। তাই মানুষের মতো না হলে বেঁচে থাকা যাবে না, সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তারই ফলশ্রুতিতে আমার এই কবিতাটি লেখা হয়েছিল। মানুষের মতো কবিতাটি আবৃত্তির উচ্চারণে পরিবেশন করবেন সোনালী ঘোষ। একবার মানুষের মতো হতে হবে। ৩২ বছর উড়েছে ফাগ ও ফানুস, পুড়েছে ন্যাড়া ও নারী। চোখ বুজে বলেছি ভালো আছি, পিছু হটতে হটতে দাঁড়িয়েছি কিনারায়। যেন শামুকের খোল পড়ে আছে মুখ গুঁজে কোনো অস্তিত্বহীন রাস্তায়। শেষ বেলা হেঁটে যাওয়ার আগে আরও একবার উঠি বেঁচে, বন্ধুদের বুকের আগলে টেনে বলি, আকাশ আমাদের নদীও, মাঠ আমাদের অরণ্য, ক্ষেত আমাদের পাহাড়ও। ছাই যখন হব একবার হতেই হবে মানুষের মতো। আবারও ফিরে আসব কবি পিনাকি রায়ের কাছে। ওনার কাছ থেকে শুনব, সবার কাছে শুনি ওনার এটি সিগনেচার কবিতা সোচা না থা। এই কবিতা সম্পর্কে দু একটি কথা কবির কাছ থেকে এই মুহূর্তে আমরা উপহার পাব। এই কবিতাটির নাম সোচা না থা। আসলে আমি যে কবিতা লিখি সেই কবিতার মধ্যে অনেক ক্ষেত্রে উর্দু শব্দ, হিন্দি শব্দের প্রয়োগ করে থাকি। এই কবিতাটির মধ্যেও সেরকম প্রায় বারে বারেই প্রতিটি স্ট্যান্ডাতেই এই সোচা না থাক শব্দটি, কথাটি ব্যবহার করা হয়েছে। এটি একটি প্রেম এবং বিরহের কবিতা, বুঝতে না পারার কবিতা, ভালোবাসার অনুভূতি। সে তো সবসময় বাংময় হবে এমন তো কোনো কথা নয়। নীরবতার সময় নীরবতাও অনেক সময় বাংময় হয়। ভালোবাসার ক্ষেত্রে বিশেষ করে, প্রেমের ক্ষেত্রে বিশেষ করে সেই রকমই একটি ভাবনা আমার এই কবিতায় প্রকাশ পেয়েছে। এটি কাকে নিয়ে লেখা, কেন লেখা, এই প্রসঙ্গে আমি যাব না, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের কিছু অনুভূতি, প্রেমের অনুভূতি, না বোঝার অনুভূতি, বুঝতে না পারার অনুভূতি এই ছোট্ট কবিতাটির মধ্য দিয়ে আমি প্রকাশ করার চেষ্টা করেছি। এখন যখন কবিতা পাঠ করতে উঠি, অনেক সময় মঞ্চে আমাকে এই কবিতাটি পার্টিকুলারলি বলা হয় পাঠ করার জন্য। অনেকে বলে থাকেন এটা আমার সিগনেচার কবিতা, যদিও আমি তা মনে করি না, আমি আবারও বলছি। কিন্তু তাদের কথায় আমি এই কবিতাটি পাঠ করে থাকি। এই কবিতাটিও 2017 সালে লেখা হয়েছিল। একক জীবনে অনেক কিছুই তো হয়, অনেক ভালো লাগা, মন্দ লাগা, ভালোবাসা, প্রেম, তার সেটা অনেক প্রকাশ পেয়ে থাকে, অনেক সময় প্রকাশ পায় না। দুটোই ঘটতে থাকে, নীরবে বয়ে যায় ফল্গু নদীর মতো। সেই সোচা না থা, বুঝতে না পারা, তারই কবিতা আমার এই কবিতাটি। এই মুহূর্তে সোনালী ঘোষের কণ্ঠে কবিতা সোচা না থা আবৃত্তির উচ্চারণে কিছুটা কথা প্রকাশিত, কিছুটা অধরা ছিল। বুঝতে কেন সময় লেগে গেল, মানে সোচা না থা। কিছুটা গোপন, কিছুটা ছিল খোলা। বুঝতে পারিনি এটাই শেষ আমার ভাসান বেলা, মানে সোচা না থা। অরণ্যের মৌনতায় ঢোকে না কোনো আলো,
কিন্তু পাগলি, তোমায় আমি বেসেছিলাম ভালো, मैंने सोचा ना था। কথা ছিল হেঁটে যাব বহু দূর, জানিনি সুদূর কতটা সে দূর, क्योंकि मैंने सोचा ना था। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কবির কথা এবং কবিতা। কবিকণ্ঠ কবি পিনাকি রায়, আবৃত্তিকার সোনালী ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় সোনালী ঘোষ।